আমি নিজে নাচ করে দেখাবো। ওকে, দেন এইগুলো শুরু হলো কাজ। তার জন্য এক্সারসাইজ। তুমি তো নাচ এমনি করবে না, যারা ভরতনাট্যম শেখো কি করো? ফার্স্ট আরামুন্ডিতে বসো। ভরতনাট্যমের মূল হচ্ছে কিন্তু তোমাদের বসতে হবে আরামুন্ডিতে, মাস্ট একদম হাঁটু জেস্টার টর্স থাকবে। এই মুভমেন্টগুলো করো তো, নিবন্ধি করো তো, টর্স থাকবে। আরামুন্ডিতে বসতে হবে, ক্লিয়ার? হাত স্প্রে করতে হবে, কি করে? নাকটা রামবে পতাকা ধরে, দু হাত স্প্রে। এই হলো ভরতনাট্যমের মূল। এবং আই থাকতে হবে, ডেফিনেট নেক থাকতে হবে, মুভমেন্ট এই যেগুলো করো, নেক মুভমেন্ট করো থাকতে হবে। আর কি থাকতে হবে বলো বলো, আর কি মনে হচ্ছে বলো? এটা হচ্ছে রস। এইবার আমরা যাবো ভাব। এই যে এক্সপ্রেশন কথা বলছো, এটা হচ্ছে ভাব। দেখো একটা কথা বলো, আমরা বলছি অল মুভমেন্টস আর ডান্স। আমরা মুভমেন্ট করি, ডান্স, সেটা কি হয়? মুভমেন্ট ডান্স। তুমি হাঁটছো, একটা হাঁটার একটা মুভমেন্ট আছে, অল আর মুভমেন্ট, বাট অল আর ডান্স একই। অল মুভমেন্ট, তুমি হাঁটছো, তুমি কথা বলছো, যে কথা বলছো, ঘাটটা নাড়ছো, এটা মুভমেন্ট। কিন্তু যখন তুমি একটু বেঁধে দিচ্ছ, একটা নির্দিষ্ট ভাবে তাকে বেঁধে দিচ্ছ, তখন সেটা ডান্স হচ্ছে, তাই না? তো সেই রকম এই যে বললে আমরা একটু স্মাইল করবো, এটা কি ভাব। কি বলবে? ভাব। এই ভাব থেকে রসের উৎপত্তি হবে। রস কিভাবে উৎপত্তি হবে? ধরো, দাঁড়াও একজন কেউ, ধরো দাঁড়াও দাঁড়াও, এসব একজন কেউ, আমি বলি একজনকে ডাকো, এসো পাশাপাশি দাঁড়াও। তোমরা একটা কোনো মুভমেন্ট করো। ধরো রাধা কৃষ্ণের কিছু জানো কি? দেখাও কিছু মুভমেন্ট। এটা রাধা, গুড। ওইদিকে কৃষ্ণ যাও, ওদিকে মুভ করো, ওরা কি করে দেখবে? বলো কৃষ্ণ যাও, ওই পাশে, ও রাইট সাইডে করো কৃষ্ণ, সেটা ওই পাশে ধরো। এবার সুন্দর করে হাসো, ওর দিকে তাকিয়ে হাসো, রাধা কৃষ্ণের দিকে তাকিয়ে হাসো। এই যে ঠিক তাই। আর এবার আমি যদি এটাকে এরকম ভাবে করি, ধরো এটা কি রস? শৃঙ্গার। কেন? এর মধ্যে একটা প্রেম ভাব আছে, তাই তো? এবার তোমরা আরেকজন কেউ এসো, আবার একজন কেউ এসো। তোমাদের ভীষণ রাগ হয়েছে কারোর ওপর, খুব রাগ হয়েছে, খুব রাগ। ও কিছু অন্যায় করেছে, তোমার খুব রাগ হয়েছে। বলো কে আসবে? এসো এসো এসো। খুব রাগ হয়েছে তোমাকে, আর রাগটা আমি দেখাচ্ছি। ও তোমার বই কিনে নিয়েছে, এসো। তখন তুমি কি করবে? কি করবে দেখাও, তুমি কি? আমার তোমার বইটা আমি কি করবে? তুমি হাসবে না? হাসবে কি? হাসবে? হাসলে হবে না, তাহলে রস হচ্ছে না, ভাব হচ্ছে না, কিছু হচ্ছে। তাহলে তো আমাকে এক্সপ্রেশন করতে হবে। এখানেই হচ্ছে ডান্স। তুমি কিন্তু ক্যাজুয়াল হতে পারবে না। কি পারবে? ডান্স কিন্তু একটা ভীষণ বড় মেডিটেশন। নো ক্যাজুয়াল মুভমেন্ট। 3 4 1 2 3 4 5 6 7 8 আমি অসুবিধা যাচ্ছি। 1 2 কৃষ্ণকে করছি, 4 তুই আপনি থাকবেন না। কৃষ্ণ কৃষ্ণ, নারা মজাটা দেখাচ্ছি। করছি আর संस्कृति तानिया माथा सरा, तानिया माथा सरा। মাটি খেলো, মা যশোদা খুঁজে বেড়াচ্ছে, কি করছে? কি না
রেগে গেল রৌদ্র কি রৌদ্র। এর অবাক অদ্ভুত রস এইগুলো মাছ কি বলছে কৃষ্ণ কি করলো হাঁড়ি করে দেখো গরুর দুধটা তাই দুইছে ঠিক আছে তারপর কি করলো এবার নিল হাঁড়িটা একবার খেলো তারপর কি করলো হাঁড়িটা নিয়ে পিছলো এবার কি করছে হাঁটছে 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 এটা কি করলো কাউকে একটা দিকে তাই করে ছুড়ে দিল কি হলো বদমাইশ তবে তোমরা কি ফিল করলে যে জায়গা ছোট্ট ভাবে ছুড়লাম নিয়ে ছুড়লাম তুমি কি বলো তোমার উত্তর দে এটা কি তুমি আগে জানতে হবে No, you know. No, ma'am. Last এই সময় start হলো। এই মাত্র তোমরা ফিল করলে তোমাদের আমি দুধটা ছড়াচ্ছি। তাই তো? তাহলে কি হলো? এই যে তোমরা ফিল করলে এটা হলো রস। এটা কি রস? রস। এটা তোমরা হাসলে। এটা হচ্ছে হাস্যরস। 9 রকম রস আছে। সেই 9 রকম রসে এটা হচ্ছে হাস্যরস। বুঝে গেছো? এবারে আমি তোমাদের একটা জিনিস শুধু পড়ে শোনাব আমরা রাধাকৃষ্ণ নিয়ে খুব ব্যস্ত রইলাম ভালো সিঙ্গার আর কিছুতেই আমরা বলতে পারি না আমি যদি আজকে শিবের দিকে যাই শিব এবং পার্বতীর দিকে সেখানে কিন্তু আমি কি পাবো জানো তো শিব পার্বতীর মধ্যে আমি কিন্তু শিবের রাগ পাবো কারণ আমরা শিবকে যেমন সৃষ্টিকর্তাও ভাবি সেমন ধ্বংসকর্তাও ভাবি আমি তো শিবকে তো চেষ্টা করে তাহলে আমি তার মধ্যে রাগ পাবো আবার সৃষ্টির আনন্দও পাবো অপোজিটে দেবীর ক্ষেত্রে কি পাবো দেবীর মধ্যে যেমন মাতৃত্ব পাবো সেই রকম পাবো দেবীকে আমি কিভাবে দেখি বলো আমাদের ফেমাস দেবীর নাম বলো দুর্গা দুর্গাকে কিভাবে দেখবে দুর্গাতে দাসী একদম লাইক দ্যাট ইয়া একদম নেই আমি যদি দাঁড়াই তাহলে আমি এই দাঁড়াবো হয়তো দুর্গা নাশ করেছে তো এই তাই তো এই বেশি দেখবো অথবা আমি দেবীকে এরকম দেখবো আমি আবার দেবীকে দেখবো তো কিন্তু কৃষ্ণ যাকে সবসময় আমরা প্রেমের দেবতা হিসেবে দেখবো দেখো ভাই কেন আমি বলবে
রোমান্টিক নিয়ে এত মাথা খারাপ করছি, কেন শৃঙ্গার নিয়ে এত মাথা ব্যথা? কারণ কি একটাই, বলো তো কার কি মনে হচ্ছে? কেন আমি এত প্রেমের দেবতা বা এত ভালো কিছু, এত মাতৃত্ব, এত প্রেম এসব কেন বলছি? তোমাদের কি মনে হচ্ছে বলো তো? ফিল, বলো কি মনে হচ্ছে কেন বলছি? একটা তো কারণ আছে, কেন হঠাৎ করে বলতে যাবো? কি মনে হচ্ছে এখনকার সময়ের সাথে? বলো, বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের ওপর বেশ করে তোমরা বলো তোমাদের কি ফিল হচ্ছে? কেন সিঙ্গার, কেন ভালোবাসার দিকে এত, কেন একত্রতা, কেন ভালোবাসার প্রতি এত জোর? বলো কি মনে হচ্ছে? কেউ বলো, যার যা মনে হচ্ছে, কিচ্ছু ভাববো না, বলো কি মনে হচ্ছে? যেখানেই যাচ্ছি সব জায়গায় বলা হচ্ছে এক হও। আমরা এক পরম পুরুষের থেকেই এসেছি, এক স্বয়ং ব্রহ্ম, তার আমরা অংশ বিশেষ। কেন একতা? বলো ভাই। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের কিন্তু একতা। আমরা সবাই এক পরম ব্রহ্মের সৃষ্টি, সুতরাং পিতা এক, তার অংশ বিশেষ আমরা। তাই জন্য এত কৃষ্ণ দেখালাম, রাধা এত কিছু দেখাচ্ছি, তার এত আনন্দ, তার জীবন এত অসাক্ত। কেন কেন বলো? কার কিছু মনে হচ্ছে না? এত কিছু যে জীবনে ঘটে গেল, পুজোর আগে যে এত কিছু হলো, বলো কি ফিল করবে? তোমরা স্টুডেন্ট, তোমরা তো দেখেছো আরো অনেক স্টুডেন্ট লড়াই করেছে, বলো চেষ্টা করো প্লিজ, বলো কি মনে হচ্ছে? যা কিছু মনে হচ্ছে বলো, কোনো হেজিটেশন নেই। শোনো, এখন যে সময় এসেছে কলিযুগ, কলিযুগকে দেখানো হয় কিরম জানো তো? ঘোড়ার উপর তলোয়ার নিয়ে চলছে। কারণ কলিতে বলা হয়েছে মানুষ কি করবে? মানুষের প্রতি মানুষের হিংস্রতা বাড়বে, লোভ মানে ষড়রিপু, লোভ, মদ, মাশ্চর্য, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই যে ছটা রিপু, যে রিপু মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। কাম মানে কামনা, ক্রোধ মানে রাগ। তোমার একটা কিছু পেতে ইচ্ছে করলো, তুমি না পেলে তোমার মধ্যে রাগ হলো। কাম, ক্রোধ, লোভ, লোভটা কি? পেতে ইচ্ছা। প্রথম কাম হচ্ছে কামনা জাগা, আমার মনে একটা কোনো কামনা জাগা, এটা চাই, এটা করতে হবে, এটা করতে হবে। দিন হচ্ছে লোভ, মেয়েটা হচ্ছে ক্রোধ, রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে কারোর উপর, তোমার একে মারবো, ওকে ধরবো, ওকে পিটবো, ওইটাই করবো, ঠিক আছে? তারপর কি হচ্ছে? কাম, ক্রোধ, লোভ আসছে। ও দেখাটা কি ভালো পেন এনেছে, পেনটা যদি আমার সাথে মোবাইলটা কিনেছে, তা স্যামসাংয়ের নিউ মডেল, কত রে নাম বল? S24 কিনে ফেলেছে, 25 হয়ে গেছে, আমার চাই 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 চাই, লোভ হচ্ছে। তারপর কি হচ্ছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মোহ যাচ্ছে, মোহ যাচ্ছে ওই স্যামসাংয়ের উপর, ওই S24 এর উপর মোহ যাচ্ছে, ওটা আমার কিনতে হবে। এরপর কি আসছে? মদ। মদ কি? মাদকতা, তোমরা জানো সেটা কি? আমি এক্সপ্লেন করবো না, মাশ্চর্য। এরপর সেই মাদকতার উপর আসছে কি? অত্যাচার, আক্রমণ। এই যে ব্যাপারগুলো, এগুলো মানুষের মধ্যে খুব বেশি বেড়ে যাচ্ছে, তাই তো? এই কারণেই তো ত্রেতা যুগ থেকে বলছে যে আমাদের ভগবানের প্রতি মন চলে গেছে, জপ করার কারণটা কি? মেডিটেশন। কি কারণ? একটা জপ দিচ্ছে মানে তুমি একটা নাম করতে হবে, ধর রাম নাম করতে হবে, রাম 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 রাম। এখান থেকে মরা হলে চলবে না, রাম হলে চলবে না, রামা হলে চলবে, তোমার রামই বলতে হবে। তাহলে আমি কনসাস থাকতে হবে, আমি রাম বলবো, রাম 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 রাম। তাই তো সেটা একটা মেডিটেশন হচ্ছে, রাম নামের নামে একটা মেডিটেশন হচ্ছে। তোমায় বলতে হবে দুর্গা 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 দুর্গা
প্রেম জাগাতে হবে, লোভ কমাতে হবে, নেশাভানের দিকে যেতে নেই। তাহলেই কিন্তু রাগ কমাতে হবে, সকলের আগে রাগ কন্ট্রোল করতে হবে। এই স্মরণরেখা যদি আমি কন্ট্রোল করতে পারি, তাহলে আমি নিজেই স্বয়ং ব্রহ্ম হব। আমার মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান, আমিও ঈশ্বর প্রাপ্ত হব, আমিও খুব বড় মানুষ হব। বুঝেছ? তাহলে আর এই যে মানুষের প্রতি মানুষের হিংস্রতা, ওই যে একজনের অত বড় ডাক্তারকে মেরে ফেললো, ওটা একটা এক্সাম্পল মাত্র। প্রতিনিয়ত কিন্তু ঘটছে মেয়েদের সাথে এরকম আচরণ। হ্যাঁ, তো আমরা আমাদের কেন সবসময় প্রোটেক্টেড থাকতে হবে? আমাদের মধ্যেই তো কালীর অধিষ্ঠান, আমাদের মধ্যেই দুর্গার অধিষ্ঠান। এই যে মেয়েটার উপর অত্যাচার করলো, তারপর কি করলো? দুর্গা পুজো করলো, সেই নারীকেই পুজো করলো। কিন্তু আমাদের মধ্যে যদি একতা থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাহলে কি আমি অন্যায়গুলো করবো? কোনোদিন করবো না। তাহলে থ্রু ডান্স আমি কি দেখাচ্ছি? ভালোবাসা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা। একটা এক্সাম্পল, কৃষ্ণ রাধা দিয়ে এক্সাম্পল, মানুষের প্রতি মানুষকে ভালোবাসতে হবে। ঠিক আছে? এইটা আমরা কিসের মধ্যে করছি? আমি ডান্সার, আমি ডান্স দিয়ে করছি। ক্লিয়ার? তো এটা হচ্ছে 1 নম্বর সমাজের বার্তা। কি করতে হবে? নাচ করতে হবে। দেন তোমাদের যেটা আমার বলা, যেটা আমি পড়ে শোনাবো, কেন পড়ে শোনাবো? প্রত্যেকটা ওয়ার্ড অন্যতম বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যের একটা টাইপ। কি টাইপ? যা গভীরভাবে ভারতের নাট্যশাস্ত্রে বর্ণিত নীতির উপর ভিত্তি করে। এটিতে তেলেগু, তামিল এবং সংস্কৃতের মতো ভাষার গানের বিস্তৃতি সংগ্রহ রয়েছে। ভারতনাট্যমে কি আছে? ঐশ্বরিক প্রেম, শৃঙ্গার মানে রোমান্টিক প্রেম, এবং ভক্তি। ভক্তি হচ্ছে মূল। বুঝেছো? এবং আমরা শাস্ত্রীয় নৃত্য থেকে কি জানতে পারি? পৌরাণিক কাহিনী জানতে পারি, যেটা আমরা জানি না, সবাই জানি না। রামায়ণ, মহাভারত বলে, অন্যান্য পৌরাণিক কাহিনী বলে জানি না, ভাগবত গীতা, সেগুলো আমরা নাচের মাধ্যমে জানতে পারি। এবার তোমাদের আমি কি করব? একটা মাত্র কাজ করবো। এতবার শিবের কথা বলেছি, একটা কাজ, তোমরা একটু উঠে দাঁড়াও সবাই, এইখানে এসো, এবং আমি তোমাদের শেখাচ্ছি চতুর্বিধা অভিনয়। এবার ভুবনম হচ্ছে না, ভেতর দিয়ে হাত করা। হ্যাঁ, ইয়াসো, আসো, দেখো এখানে তাকাও। ইয়াসো মানে অঙ্গ, your bodies are like ভুবন, আর্থ। হোল আর্থ হচ্ছে যার বডি, হোল আর্থ। বলো অঙ্গিকম ভুবনম যস্যু বাচিকম। এখানে মুখের কাছে কথা, কথা মুখের ঠোঁটের সামনে নাও, ঠোঁটের সামনে নাও। বা ওইখান থেকে বলো বাচিকম। সর্ব সোজা করে বাম, সর্ব এগিয়ে এসো, একটাই স্টেপ এগো। আচ্ছা ব্যাস ব্যাস, তুমি এক স্টেপ পিছো, তুমি এগো, ব্যাস করো, সামনে হাঁটো। বলো এক্সপ্রেশন বলো। শুনতে পাচ্ছি, সমস্ত সাউন্ডটা যেন ফিল করছি, ফিল করো মায়াম। তাহলে কি হবে? কথা, সে বলছে ওঙ্কার ধ্বনি। শিবের কথা কি? ওঙ্কার ধ্বনি। এই ওমটা হচ্ছে সমস্ত সাউন্ড, যত এই যে সাউন্ড আসছে, এই যে হচ্ছে সাউন্ড, অলওয়েজ একটা সাউন্ড। তোমরা কথা বলছো, যা কিছু করছো, অল সাউন্ড মেক বাই ওঙ্কার ধ্বনি। করো, তাহলে সেরকমভাবে ফিল করে পারো। ভাবছো ওটা ওম শব্দটা স্প্রেড করছে, মানে সারা পৃথিবীর সাউন্ড তৈরি হচ্ছে, সেই ফিলিংস। সর্ব, এবার ফিল করো, শুনছো? আহারে প্লিজ কানে ধুম করো, কানে ঠিক কানে করো, নেকলেস করো, এর মধ্যে দিয়ে পেছনে বাঁধো। হলো, এবার কি পরে? চন্দ্র তারা। বাঁ হাতে ধরো, লেফট হ্যান্ডটা ধরো। লেফট হ্যান্ড কোনটা?
করো তা, তা ধরো তা, এবার উপর থেকে তোলো রা, তারা, সমস্ত তারা, তারা, তারা দি, তারা দি, সমস্ত তারা। তো নেক্সট স্টেপ এগো, ত্বাং হলো নমঃ। আমাদের কাছে প্রণাম করো গুরু। শক্তিকা, ডানা তো করে বাঁ হাত নিচে, ডানা তো করে বাঁ হাত নিচে, ঠিক এরকম মুদ্রাটা দেখো। এই একটা মুদ্রা তো এইটা, দুটোকে এরকম জয়েন করো। শক্তিকা, কে শক্তি? কার আপনি এত আলোচনা করলাম? স্বয়ং শিব, যিনি আমাদের এই নৃত্যের স্রষ্টা, তাণ্ডব নেচে এই পৃথিবীকে সৃষ্টি করেছিল। এটা একটা লং কথাবার্তা, এত কথাবার্তা কেন আমি নাট্যশাস্ত্র নিয়ে বললাম, কেন এত শিবকে স্বয়ং বলছি, এত কথা বলছি, তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড বিরাট যখন তোমরা ক্লিয়ার হবে, বুঝতে পারবে। সেই এখন তুমি শুধু ওপর থেকে বলছো চারটে অভিনয় কি বলে চতুর্বিধা, তারটা পুরো শিবের ডেসক্রিপশন দিয়ে ত্বাং, তোমাকে, ত্বাং নমঃ, কপালের কাছে নমস্কার করো জ্ঞান চক্ষুতে। সাত্বিকা, তুমি সেই সাত্বিক গুরু শিব, স্বয়ং শিবা, লিঙ্গের উপর বসে আছে শিবা। তাহলে কি হলো আরেকবার করি, স্টপ করে দেন। তালা পুষ্পা ফুটা, তুমি তো এটাকে দেখলে, তার আগের মুভমেন্ট এরকম কিন্তু ছবি আছে, এইটা ছবি আছে, আবার এইটার ছবি আছে, ঠিক আছে, আবার এইরকমও ছবি আছে, এরকমও ছবি আছে, শেষ কিন্তু এখানে। এই তলা পুষ্প করার জন্য আমি কত কি কাজ করলাম, বডিটা ঘোরালাম, হাত দিয়ে কাজ করলাম, এটা হস্তাকরণ করলাম, কোমরের মুভমেন্ট করলাম, বুঝতে পারছো? তবে না এটা এসে দাঁড়াবে। এই কোরিওগ্রাফি, নট আ স্ট্যাটিক। এই কাজটা কে করেছে ভারত গুরু, তাকে পরবর্তীকালে টিকা পালন করেছে অভিনব গুপ্তা, যার ১,৫০০ বছরের জন্ম হয়েছে। ওই জন্য আমি আরো বেশি করে বলছি। তাহলে একটার সাথে একটা টাই আপ, বুঝলে?